গত 17 বছর 16 বছর মানুষগুলা একেই বন্দি করছিল, কিন্তু নির্যাতন করে তারা থাকতে পারে নাই। এখনো 16 মাস যায় নাই। তোমরা যদি ইসলামের উপরে, ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে যদি বাজে মন্তব্য করো, তারা তো হেলিকপ্টারে ওঠার সুযোগ পেয়েছিল, তোমাদেরকে হেলিকপ্টার উঠা কেন? এক সেকেন্ড সুযোগ রাসূল তো নাই, জীবন কার জন্য দিব? রাসূল তো এখন নাই যে আমাদেরকে বলবেন যে আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সাত্তার চলো যুদ্ধে চলো, উহুদ যুদ্ধ হবে, বদর যুদ্ধ হবে কাফেরদের বিরুদ্ধে। রাসূল তো নাই। কয় ডাক দিব গেলা, কয় ডাক দিব আল্লাহ রাসূলের কোরআন, আল্লাহ তাআলা কোরআন, রাসূলের হাদিস, আলেমরা। কয় কেমনে ডাক দিব? জীবন তো জিহাদের কথা শুনি না। কয় জিহাদ মানে হাতের মধ্যে তরবারি নিয়া হিন্দুদের উপরে আক্রমণ করবা, এটার নাম জিহাদ না। সর্বোচ্চ জিহাদ হয়েছে গা কোন জালেম শাসকের সামনে তোমার বুক ফোলায়া সত্য কথা বলা হয়েছে গা, সর্বোত্তম জিহাদ। দেখতেছেন অন্যায় কেউ প্রতিবাদ করে না। যদি প্রতিবাদ করেন তাহলে দেখা যাবে আপনাকে নির্যাতন করবে। এরকম অত্যাচারী শাসকের সামনে, অত্যাচারী লোকের সামনে দাঁড়ায় যদি সত্য কথা বলতে পারেন, সাদাকে সাদা, কালোকে কালো, অন্যায়কে অন্যায় আর সত্যকে যদি সত্য বলতে পারেন, এটাই সর্বোত্তম জিহাদ বর্তমান সময়ের মধ্যে। এটাই সর্বোত্তম জিহাদ। এখন তো অ্যাভেলেবল হইতেছেন, অন্যায় অ্যাভেলেবল হইতেছেন, চাঁদাবাজি অ্যাভেলেবল হইতেছেন। এই যে চাঁদাবাজি, ঘুষ, সুদ, ঘুষ, চাঁদাবাজি অহরহ হইতেছেন। প্রতিবাদ করবে কি? মানুষ প্রতিবাদ করবে কেমনে? আরে ক্ষেত্রে রক্ষা করার জন্য মানুষ খেরকুটা দিয়া বেড়া দেয়, এখন বেড়াই কেতকায়, বেড়াই কেতকায়। আমরা দেশের রক্ষা করার জন্য মানুষদেরকে বসাইছি চেয়ারের মধ্যে। এখন দেখতেছি যারা চেয়ারের মধ্যে বসে, এরা ইসলামের মধ্যে চুলকানি লাগানোর জন্য বিভিন্ন ফন্দি ফাটতেছে, বিভিন্ন সময়ে বিভিন্ন ফন্দি ফাটে। কেমনে ফন্দি ফাটে? নারীর অধিকার নামে একদল লোককে বেশ্যার অধিকার দিতেছে। নাউজুবিল্লাহ। মানে আপনি কৃষক, কৃষি কাজ করতেছেন, এটা আপনার পেশা। আপনি আইনজীবী, এটা আপনার পেশা। আপনি শিক্ষক, এটা আপনার পেশা। আপনি ব্যাংক চালাইতেছেন, আপনার পেশা। নারীরাও বলতেছেন আমরা যে ব্যবসা, এরও পেশার স্বীকৃতি দিতে হবে। নাউজুবিল্লাহ। আর এই স্বীকৃতি দেওয়ার জন্য নারী অধিকার নামক একদল লোককে মানে প্রতিষ্ঠিত করতেছেন, অর্থাৎ জেনাটারা অ্যাভেলেবল করে দেওয়ার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য তারা পায়চার করতেছেন। মুসলমান তারা ইতিহাস বইলা গেছেন, যে চেয়ারের মধ্যে বৈশা তারা এই ব্যবসার আইন বাংলাদেশে প্রতিষ্ঠিত করতেছেন। গত 17 বছর 16 বছর মানুষগুলা একেই বন্দি করছিল, কিন্তু নির্যাতন করে তারা থাকতে পারে নাই। এখনো 16 মাস যায় নাই। তোমরা যদি ইসলামের উপরে, ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে যদি বাজে মন্তব্য করো, তারা তো হেলিকপ্টারে ওঠার সুযোগ পেয়েছিল, তোমাদেরকে হেলিকপ্টার উঠা কেন? এক সেকেন্ড সুযোগ বাংলার যুবকেরা দিবে না। তারা সুযোগ পাইছিল, আর তোমরা সুযোগও পাবে না। যুবকের মুখে দাড়ি না থাকলেও, যুবক নামাজ না পড়লেও, যখন রাসূলকে গালি দেয়, কোরআনের বিরুদ্ধে কথা বলে, তার কলিজায় আঘাত লাগে। জীবন দেওয়ার জন্য সবসময় তৈরি থাকে। হোক সে আমার বাপ, হোক সে আমার দলের প্রধান, কখনো সে তোয়াক্কা করে না। আল্লাহ রাসূলের ইজ্জত হেফাজতের জন্য তারা সর্ব অবস্থায় প্রস্তুত থাকে।